কি হয়েছে? এত জরুরি তলব এই গর্জন পার্কে রাখলা? আচ্ছা সাবির, তুমি কি এই মেয়েটাকে চিনো? মানে না না, আমি কিভাবে এই মেয়েটিকে চিনবো? আমি এই মেয়েটিকে চিনি না। বাবা, তুমি আমাকে চিনতে পারতেছো না? এই মেয়ে চুপ থাকো। তুমি কে আর কাকে বাবা রাখতেছো? হ্যাঁ সাবির, তুমি কি সত্যি বলতেছো তুমি এই মেয়েটাকে চিনো না? আন্টি, বাবা এখন আমাকে চিনবে না। আজকে 5টি বছর বাবা আমাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না, সেজন্য আমি রাস্তায় বোতল ঠুকাই। আর বাবা, তুমি কেমন মানুষ? আমার মা কি কম সুন্দর ছিল? তুমি আমার মাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করলা। সি সি সাবির, তুমি কেমন মানুষ? আমি তো এটা কল্পনাও করতে পারতেছি না যে তোমার আরেকটা সংসার আছে। ছি, তুমি কেমন মানুষ? তোমার মুখের দিকে তাকাতে আমার ঘৃণা হচ্ছে। আমি কখনো তো কল্পনাও করিনি যে তোমার আরেকটা সংসার থাকতে পারে। ছি, তোমার দিকে তাকাতে আমার ঘৃণা লাগছে। এই ছোট মেয়েটি কখনো মিথ্যা কথা বলতে পারে না। আমি কাকে বিশ্বাস করব? তোমাকে বিশ্বাস করব নাকি এই মেয়েটাকে বিশ্বাস করব? আমার কি অপরাধ ছিল যে তুমি আমার জীবনটাকে নিয়ে এভাবে খেলা করলে? তুমি তো আমার জীবনটাও নষ্ট করে দিয়েছো, আর তোমার আগের সংসারটাও নষ্ট করে দিয়েছো। তুমি কি একটা মানুষ নাকি একটা পশু? আমি যদি জানতাম যে তোমার আগের আরেকটা সংসার আছে, তাহলে আমি কখনোই তোমাকে বিয়ে করতাম না। এখন আমার কি হবে বলো? আমার গর্ভে তো তোমার সন্তান। শুধু তোমার একটা ভুলের জন্য আজকে আমাদের 3টা জীবন নষ্ট হয়ে গেল। একটা আমার জীবন, আর একটা তোমার স্ত্রী সন্তানের জীবন। কেন তুমি এমনটা করলে? জবাব দাও আমাকে সাবির, বলো তুমি কেন এমন করলে? দেখো, তুমি আমাকে ভুল বোঝো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার জীবন থেকেও তোমাকে আমি অনেক ভালোবাসি। সেই জন্য আমি এই জিনিসটা গোপন রাখছি। তুমি যদি জানতা, তাহলে যদি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করতা। সাবির, আমি তোমার সব কথাই বুঝলাম, কিন্তু তুমি এখন কি করবা বলো তো? তুমি কি আমার সাথেই থাকবা নাকি তোমার পুরনো সংসারের কাছে যাবা? দেখো মিষ্টি, তুমি যদি চাও তাহলে তাহলে আমাদের এই 2টা সংসারেই আমি চালাবো। শোনো সাবির, তুমি এখন তোমার প্রথম স্ত্রীর কাছে যাবে, আর সেই স্ত্রী যদি তোমাকে অনুমতি দেয় তাহলেই তুমি আমার কাছে আসতে পারবে। তার আগে কোনোদিনও আমার সাথে দেখা করার চেষ্টা করবে না। মারে, আমি ভুল করছি রে মা। এক কাজ কর, আয় তোর মার কাছে আমি চলে যাব। চল।